কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা, ভিতরে ঢুকতেই পারলেন না তৃণমূল কাউন্সিলররা। তৃণমূল সাংসদ মালা রায় পুরসভার চেয়ারপারসন অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন মালা রায় নিজেই, কিন্তু তারপরেও তালা খোলা হয়নি বলে অভিযোগ রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল, কিন্তু সেই অধিবেশন কক্ষে কাউন্সিলররা ঢুকতে পারেননি। সরাসরি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, কলকাতা পুরসভার যে অধিবেশন কক্ষ সেখানে তালা লাগানো হয়েছে এবং মালা রায় তিনি নিজে আবেদন করলেও সেই তালা খোলা হয়নি। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? পালার রীতি এবং পালা বদলের পরে দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে রাজ্য সরকার এবং পৌরসভার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে রাজ্যে পালা বদল হলো, পৌরসভাকে পরিচালনার শহরবাসীকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানুষ নির্বাচিত করেছিল এবং সেই মোতাবেক মানুষকে, শহরের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তাদের কিন্তু তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড মাসিক অধিবেশন করে যে আগামী দিনে কিভাবে আরও ভালো পরিষেবা দেবে কলকাতার বাসীকে। এবং সেই জায়গায় যখন তার চেয়ারপারসন অর্থাৎ মালা রায় তিনি মাসিক অধিবেশন ডেকেছিল, আজ 2টোর সময় সেই অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু তারা পুরসভার পক্ষ থেকে যখন কাউন্সিলররা আসেন, কাউন্সিলররা এসে তারা দেখেন যে আমি ক্যামেরা পার্সন সুবীর দাসকে বলবো একবার দেখানোর জন্য, এই যে কাউন্সিলার্স রুম, যেখানে কাউন্সিলার চেম্বার, এবং সেখানে কিন্তু এই কাউন্সিলর চেম্বারে তালা দেওয়া রয়েছে। এই হিসাব মোতাবেক কিন্তু এইরকমভাবে তালা দেওয়া রাখতে পারে না। কেন? যখন এখানে মাসিক অধিবেশন ডাকা হয়েছে, চেয়ারপারসন ডেকেছে, এবং সবথেকে আশ্চর্যকর অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা কিন্তু বলছেন যে গত 8টার সময় কিন্তু গতকাল 8টার সময় তারা কিন্তু দেখেছে যে সেখানে কিন্তু তাদেরকে একটা কন্ট্রোল রুম থেকে, পৌরসভার কন্ট্রোল রুম থেকে, পৌরসভা বন্ধ হয়ে যাওয়ার পরে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে অধিবেশন হচ্ছে না। যদিও এই অধিবেশন বাতিল করার একমাত্র অধিকারী কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে চেয়ারপারসন, যিনি অধিবেশন ডেকেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে অধিবেশন ডাকা বা বন্ধ হচ্ছে না এমন মর্মেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে। এইখানেই প্রত্যেকবার আমি বলছি, সুবিরকে একবার দেখানোর জন্য বলবো, এই যে কাউন্সিল চেম্বার, এই চেম্বারই অধিবেশন হয়। সেই মোতাবেক যখন কাউন্সিলর এসেছিল তখন দেখছে যে এই তালা বন্ধ। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে রাত্রির 8টার পরে কারা কন্ট্রোল রুম থেকে ফোন করলো, এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ক্ষেত্রে কেবলমাত্র চেয়ারপারসন তিনি একমাত্র পারেন যে বাতিল করার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাতিল করছেন না। অথচ সেখানে কিন্তু কন্ট্রোল রুম থেকে জানানো হচ্ছে যে অধিবেশন বাতিল হয়েছে। অর্থাৎ স্বাভাবিক এটা প্রশ্ন আসছে যে সেটা ক্ষেত্রে পুরো কমিশনারের দিকে, যে তিনি তাদেরকে এরকম নির্দেশ দিয়েছে। যদিও পরবর্তীকালে জানা যাচ্ছে যে পুরো চেয়ারম্যান মালা রায় তিনি নিজে চেষ্টা করেছিলেন যোগাযোগ করার জন্যে পুর সচিবের সঙ্গে, যে তাদের অধিবেশন আছে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু সেই খোলা হয়নি। অর্থাৎ যে কাউন্সিল চেম্বার যেখানে অধিবেশন হওয়ার কথা খোলা হয়নি, এমনটাই অভিযোগ। অর্থাৎ সব মিলে বলা যেতেই পারে যে রাজ্য সরকার, পাল্লা বদলের পরে রাজ্য সরকার অন্য একটি শাসক দলের এবং বিরোধীরা যারা আগে শাসক দল ছিল তাদের পৌরসভা পরিচালিত, সেখানে দাঁড়িয়ে তাদের সংখ্যাধিক্য থাকলেও সেক্ষেত্রে তারা অধিবেশন করতে পারছে না। এবং এই জায়গা থেকে কিন্তু শহরবাসী এফেক্টেড হবে এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন যারা শাসক দল ছিল তাদের, যারা এখন এই মুহূর্তে পৌরসভায় রয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর, তারা মনে করছেন যে এই অধিবেশন পরিষেবা মানুষকে যাতে আরও ভালো করে দেওয়া যায় তার জন্য অধিবেশন, তার জন্যই আলোচনা, এবং সেই জায়গাটায় কিন্তু রীতিমতো আটকে দেওয়া হচ্ছে, যেটা অনৈতিক বলে তারা দাবি করছে। তারা অন্য দল ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তাদের যে বৈঠক, সেই বৈঠক বানচাল করা, এমনটা কিন্তু উদাহরণ এর আগে নেই, যেটা বলছে তাদের অসংসদীয়, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। পরবর্তী পর্যায়ে সেটা বলবো, এখনই এটা এইমাত্র তো অধিবেশন শেষ হয়েছে, আমি সেটা পরে জানিয়ে দেবো কি হবে না। পরিষেবা বিঘ্নিত হোক আমরা চাই না, কারণ কলকাতার মানুষের কাছে আমরা দায়বদ্ধ। 144 জন জনপ্রতিনিধি, আমরা ইলেক্টেড মেম্বার,
সকলের কাছেই আমরা দায়বদ্ধ যে আজকে বর্ষা আসছে, আজকে যদি কোনো কারণে পানীয় জল বন্ধ হয়ে যায় বা ধরুন আমাদের যে কনজারভেন্সি সেটা যদি বিঘ্নিত হয় কোনোভাবে, যেটা হচ্ছে গত পরশু দিন থেকেই আমরা লক্ষ্য করছি যে 100 দিনের কর্মীকে সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি কাজ করতে বলছেন, হোল নাইট কাজ করতে বলছেন। এটা আমি কোনোদিন আমরা এই সামান্য টাকায়, এই মাত্র 100 দিনের টাকা কতই বা তারা পায় মাসে, এই গরিব মানুষগুলোর উপর অত্যাচার, বলবো অত্যাচারই করা হচ্ছে। কারণ তাদের বলেছেন যে 12 ঘন্টা ডিউটি করতেই হবে এবং নাইটেও করতে হবে। আমরা বুঝতে পারছি না যে 100 দিনের কর্মীদের ওপর এদের কেন বিরাগ। কনজারভেন্সি সার্ভিসও তার জন্য যেভাবে ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সেটাও কাজে বিঘ্নিত হচ্ছে।